আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। পরম করুণাময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষসহ সমগ্র ব্রহ্মাণ্ডলী সৃষ্টি করেছেন, তাকে বর্ণনা করার ক্ষমতা দিয়েছেন। সূর্য চন্দ্র নির্ধারিত নিয়মে চলছে, বৃক্ষ ও লতাপাতা সেজদা করে। আকাশকে তিনি উচ্চে স্থাপন করেছেন এবং তিনি স্থাপন করেছেন মানদণ্ড, যাতে তোমাদের ন্যায় বিচার ব্যাঘাত না ঘটাও। ইনসাফ সহ ওজন করো এবং ওজনে কম করিও না। তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন জীবদের জন্য। এতে রয়েছে ফলমূল, যার খোলায় থোকা রয়েছে, এবং শস্যদানা, সুগন্ধি ফুল। তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো, খটখটে শুকনা মাটি থেকে, আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের আধিপত্য। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন। উভয় সমুদ্রে রয়েছে মুক্তা ও প্রবাল। তারই রয়েছে জলধারাসমূহ পর্বতের মতো দাঁড়িয়ে থাকে। তবে পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হবে, শুধু আপনার মহল প্রতিপালকে মুখমণ্ডল অটুট থাকবে, যিনি মহিমান্বিত ও সম্মানিত। আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে, সবই তার কাছে প্রার্থনাকারী। প্রতিনিয়ত তিনি নতুন কাজের ব্যবস্থা করছেন। তোমার প্রতিপালকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? হে মানব ও জিন, আমি শীঘ্রই তোমাদেরকে হিসাবের জন্য সময় দেব। হে জিন ও মানব জাতি, যদি তোমরা আকাশমণ্ডল ও পৃথিবী মণ্ডলীর সীমা অতিক্রম করে যেতে পারো তবে যাও, আল্লাহর অনুমতি ছাড়া যেতে পারবে না। তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ধন্যবাদ।